কিছুদিন আগে মাত্র কয়েক দিন আগে সপ্তাহখানেক হবে একটা পার্টি খুবই আড়ম্বর সহকারে সাড়ম্বরে হয়ে গেল। একটা পার্টি, নতুন রাজনৈতিক দল, ছাত্রদের দ্বারা গঠিত। গত বছরের জুলাই অভ্যুত্থানে যে নেতৃত্বদানকারী যে ছাত্র বা তাদের যে সমর্থক, তাদের দ্বারা এর সাথে বলা বলি হয় যে সরকারও এর সাথে সম্পৃক্ত আছেন। স্পেশালি ডক্টর মোহাম্মদ ইউনূস এর সাথে সম্পৃক্ত আছেন বা বিভিন্নভাবে হলেও হয়তো বা তাকে হেল্প করেন, যেহেতু মোহাম্মদ ইউনূসের এমপ্লয়ার এরা, এই ছাত্ররা। তিনি অকপটে বলেছেন এটা প্রকাশ্যে সাংবাদিকদের কাছে যে ওনার নিয়োগদাতাই এই ছাত্ররা, তো দিতে পারেন, সাহায্য করতে পারেন বিভিন্নভাবে। তো এই পার্টি গঠনের কাজে কত কোটি কোটি টাকা, বিভিন্ন কোটি কোটি টাকা, কত অসংখ্য টাকা নাকি ব্যয় হয়েছে। কোনো পক্ষ থেকে বলা হচ্ছে যে বিভিন্ন পক্ষ, মানে যারা তাদের প্রতিদ্বন্দ্বী হবে বা হয়েছে, যারা প্রতিদ্বন্দ্বী তাদের পক্ষ থেকে, বা ফরেন গভর্নমেন্ট যেটা ছিল আওয়ামী লীগ, তাদের কিছু কিছু লোকের মাধ্যমে হতে পারে যে এগুলা এই ন্যারেটিভ প্রচার যে অনেক অনেক কোটি কোটি টাকা খরচ করেছে এই ছাত্ররা তাদের এই পার্টিটা গঠন করার জন্য। তো পার্টি গঠিত হয়েছে, তো পার্টি গঠন করলে টাকা লাগে। বিএনপি একটা দল, বড় একটা দল, এটা চালাইতে টাকা পয়সা লাগে। আওয়ামী লীগ আগে ছিল, এটা কোটি কোটি টাকা লাগতো। কীভাবে জোগাড় হতো টাকা? এই পার্টির লোকেরাই দিত, বিভিন্নভাবে দিত। টাকা লাগতো, যে এটা অস্বীকার করার কোনো জোরেই। দেয়ার ইজ নো অল্টারনেটিভ, কোনো বিকল্প নাই। কাজেই এই যে টাকাগুলা লাগে বিভিন্নভাবে, একমাত্র বেহেশতের প্রলোভন ছাড়া, বেহেশতে নেওয়া হবে এরকম একটা প্রলোভন দেওয়া ছাড়া কোনো দল চলতে পারে না। তারপরেও জামায়াতে ইসলামী, এই যে জামায়াতে ইসলামী একটা দল, এরা সাধারণত বলে যে তাদের সততা আছে, আছে, কিন্তু তাদেরও তো টাকা পয়সা লাগে। তাদের যে দল চালাতে গেলে কোটি কোটি টাকা লাগে। কারা দেয়? হয়তো অন্য জায়গাতে চাঁদাবাজি, তাদের ভিতরে হিস্টোরিতে তাদের না থাকলেও তারা বিভিন্নভাবে কষ্ট করে হলেও ইয়ানতের মাধ্যমে তারা টাকা পয়সা দেয়। কাজে টাকা ছাড়া এই সমস্ত পলিটিক্যাল পার্টি করা, ফাংশনে যাওয়া, এটা ইম্পসিবল, কোয়াইট ইম্পসিবল টু কনস্ট্রাক্ট একটা পার্টি নির্মাণ করা। এটা এত সহজ না, এইভাবে হয় না। একটা পার্টির টাকা লাগবে, এটা বলা বলিরও কিছু নাই। তবে সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিসটা হলো যে পার্টি চালিয়ে যে টাকা হলো, সবই হলো, তারপরেও তো চালানো যায় না, অনেক সময় চালাতে পারে না। যেমন এই যে ছেলেরা যে পার্টিটা করেছে, যে এই যে ছোটো ছোটো ছেলেরা বা সদ্য পাশ করা বা পড়া অবস্থায় আছে, অনেকে অধ্যয়নশীল আছে, এরা পার্টিটা কিভাবে করবে আর তাদের কিভাবে যাবে, হয়তো উপরে থেকে কেউ আছে চালনার শক্তি, তাও ওগুলো দৃশ্যমান অদৃশ্যভাবে চলছে। যে এটা কীভাবে চলবে, যে এটা আসলে আদৌ তারা রান করে কতটুকু করাইতে পারবে, এটা সময়ে বলে দেবে। তবে তারা যে একটা সাহস নিচ্ছে, যে তারা পার্টি একটা গঠন করেছে, আগে বলা বলি ছিল, সাহস পায় নাই হয়তো বা, কিন্তু তারপরে অ্যাকচুয়ালি যে শীর্ষস্থানীয় একটা যিনি আন্দোলনের শিরোমণি ধরা জানেন, যে শেষ দিকে আমরা লক্ষ্য করছি নাহিদ ইসলাম নামে যে উপদেষ্টা ছিলেন, তিনি বর্তমানে পার্টির প্রধান। তো ওনার যে এর মাধ্যমে এর ইচ্ছায় সাধারণত মূলত এটা হয়েছে বোঝা যায়। আরও যে দুজন আছে, সার্জিস, হাসনাত আবদুল্লাহ, তাদেরও এখানে অনেক কন্ট্রিবিউশন আছে। কন্ট্রিবিউশন হয় মৌখিক কন্ট্রিবিউশন, কিন্তু টাকার বেলায় কে দিচ্ছে, অনেক উদ্ঘাটন করার চেষ্টা করছে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এটা উদ্ধার করার চেষ্টা করছে। আসলে টাকা পয়সা লাগে, টাকা পয়সা কোন দিক থেকে আসছে এটা আবিষ্কার করা আসলে ঠিক না, আবিষ্কার করার চেষ্টা করাও ঠিক না, কারণ আসছে তো চেপাচাপি এক জায়গাতে আসতেই পারে। তো বিভিন্ন জনের টাকা বিভিন্নভাবে আসে। মোল্লাদের টাকা একদিক দিয়ে আসে, জামায়াতে ইসলামের টাকা একদিক দিয়ে আসে, পীরদের টাকা কোন দিক দিয়ে আসে, নাহলে পিরালিও চলে না। পিরালির লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লাগে পীরগিরি করতে।
ওরকম রাজনীতিগিরি করতেও, নেতাগিরি করতেও অনেক টাকা পয়সা লাগে। এটা হয়তো জোর জুলুম করে মানুষের কাছ থেকে নেওয়া হয়, চাঁদাবাজি করে নেওয়া হয়, অথবা কেউ এমনিতেই চাঁদা দেয়। চাঁদাবাজি করা এবং চাঁদা নেওয়া দুইটা যে পার্থক্য আছে। কেউ আছে চাঁদা দেয় ভবিষ্যতে, ফিউচার টাইমে তাদের একটা অংশীদারিত্ব, ভবিষ্যতে একটা ভালো একটা কিছু করবে, ভবিষ্যতে সে অনেক একটা সুবিধা পাবে, অপরচুনিটি, ফেসিলিটি পাবে তারা ফিউচার টাইমে, এই জন্য তারা এমনিতেই টাকা পয়সা দেয়। আবার অনেকের কাছ থেকে জোরে বিভিন্ন দোকান থেকে বা বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন ব্যবসায়ের থেকে নেওয়া হয়, জোর করে নেওয়া হয়। এটাকে বলে চাঁদাবাজি, আর এটা চাঁদা দেওয়া। চাঁদাবাজি করা আর চাঁদা দেওয়া, এই বিভিন্নভাবে হলো পার্টি চলে। পার্টি এভাবেই সাধারণত চলে। পার্টি কেউ জোর জুলুম করে দেয়, কেউ দায়ে পড়ে দেয়। কেউ আছে যেমন একজনে এসে টাকা দিল যে ভাই আমি তো জামায়াতে ইসলামী ইয়ানত সংগ্রহকারী, আপনি তো জামাতের একটা সদস্য সাথী, অথবা আপনি একজন আপনি টাকা ইয়ানতটা দিয়ে দেন। সে ওই সময় ভাত খাবে নাকি শাক খাবে নাকি অন্য কিছু খাবে, এটা তার ওই সময় চিন্তা থাকে না। কীভাবে আল্লাহরে খুশি রাজি করা যায়, কীভাবে তাদের, স্পেশালি তাদেরকে এই যে ইয়ানত যিনি সংগ্রহ করতে আসছেন, নিতে আসছেন, ইনাকে খুশি করা যায়, এই চিন্তায় তিনি সমস্ত কিছু জগৎ ত্যাগ করে তিনি এটা দান করে দেন। আবার যারা পলিটিক্যাল, যারা চাঁদাবাজি করেন, ওই সময় যারা চাঁদাবাজি করতে যান এই পার্টি চালানোর জন্য, চাঁদাবাজি করতে যান যারা, তাদের দেখে তারা জগতে বাঁচবে না মরবে, আগে নিজের সমস্ত ত্যাগ করে নিজেকে, আগে চাঁদা আগে দেওয়ার পরে তাদের অন্য চিন্তা। কারণ এর জীবনের রিস্ক আছে, যে কোনো সময় সে মারা পড়তে পারে, যে কোনো সময় তার একটা ক্ষতি হয়ে যেতে পারে। আবার যারা চাঁদাবাজি, যারা বড় বড় লোক, শিল্পপতি বা বড় ব্যবসায়ী, তারা চাঁদাবাজি করে দেন ভবিষ্যতে নমিনেশনের জন্য, ভবিষ্যতে একটা মন্ত্রিত্বের জন্য, মিনিস্ট্রিতে, ক্যাবিনেট মিনিস্ট্রিতে তাদের করার জন্য, অথবা বড় ব্যবসা বাটুয়ারা একটা রাস্তার বড় ধরনের কন্ট্রাক্টর হওয়ার জন্য, কন্ট্রাক্ট নেওয়ার জন্য বিভিন্নভাবে তারা এইভাবে বিভিন্নভাবে চাঁদাবাজি হয়। রাজনীতি মানে এইরকমভাবে টাকা পয়সা লেনদেন, এই সেই, এটাতে কাজে এটাতে কোনো এগুলা করে লাভ নেই, এই নেগেটিভ ছাড়া কোনো লাভ নেই। ওকে, ভালো থাকুন, ধন্যবাদ।